গল্পের শুরু হয় এক নিস্তব্ধ অন্ধকার রাতে। আমাদের প্রধান চরিত্র সারা নিজের বিছানায় শুয়ে আছে। চারদিক একদম শান্ত। হঠাৎ তার নজর যায় পাশে শুয়ে থাকা তার ছোট্ট মেয়ের দিকে। সারা লক্ষ্য করে মেয়েটা যেন ধীরে ধীরে কম্বলের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। ঘাবড়ে গিয়ে সারা এক ঝাটকায় কম্বলটা সরিয়ে ফেলে, কিন্তু একই বিছানা তো সম্পূর্ণ খালি। এই তো একটু আগেই মেয়েটা তার পাশে শুয়েছিল। চোখের পলকেই সে বাতাসে মিলিয়ে গেল কিভাবে? সারা দ্রুত বিছানা ছেড়ে নিচে ড্রয়িং রুমের দিকে ছুটে যায়। লিভিং রুমে পৌঁছতেই তার পায়ের তলার মাটি যেন সরে যায়। সে দেখে তার মেয়ে সোফায় একা বসে নিজের আঙুল নিয়ে অদ্ভুতভাবে খেলছে। চারপাশের পরিবেশটা যেন কেমন থমথমে। সারা কাঁপা কাঁপা গলায় মেয়েকে জিজ্ঞাসা করে, কি হচ্ছে এসব? কিন্তু মেয়ে কোনো উত্তর দেয় না। ঘাড় ঘুরিয়ে অদ্ভুত এক দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে বলে, মা, তুমি কি সব ভুলে যাচ্ছ? এই কথা শুনে সারা আরও বিভ্রাম হয়ে পড়ে। অবচেতনভাবেই তার নজর নিজের হাতের দিকে যায়। আর তখনই ঘটে সেই শিউরে ওঠার মতো ঘটনা। সারা দেখে তার হাতে 5টি নয়, বরং সাধারণ মানুষের চেয়ে বেশি, মোট 60টি আঙুল। ভয় আর আতঙ্কে সারা যেইমাত্র আবার মেয়ের দিকে তাকায়, চোখের পলকে চারপাশের দৃশ্য বদলে যায়। আসলে এতক্ষণ আমরা যা দেখলাম তার পুরোটাই ছিল একটা স্বপ্ন, বা আরও নিখুঁতভাবে বলতে গেলে এটি ছিল সারার স্লিপ ওয়াকিং, বা ঘুমের মধ্যে ঘোরে হাঁটার এক ভয়ঙ্কর সমস্যা। বাস্তব জীবনে সারা একসময় এই শহরের একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত চিত্রশিল্পী ছিল। তার স্বামী এবং ফুটফুটে 2 সন্তান নিয়ে তাদের সংসার দেখে অনেকেই ঈর্ষা করত। কিন্তু নিয়তির খেলা বড়ই নির্মম। এক ভয়ানক সড়ক দুর্ঘটনায় সারার জীবনের সমস্ত আলো কেড়ে নেয়। সেই অভিশপ্ত দুর্ঘটনায় তার আদরের মেয়ের মৃত্যু হয় এবং তার স্বামী গভীর কোমায় চলে যায়। এখন সারার বিশাল বাড়িতে শুধুই এক পরিত্যক্ত শূন্যতা আর মেয়ের স্মৃতিগুলো বেঁচে আছে। তার মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করেন যে জীবনে এগিয়ে যাওয়াটা জরুরি, কারণ মৃত মানুষ কখনোই ফিরে আসে না। কিন্তু সারার সমস্যাটা শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ নেই। মেয়ের মৃত্যুর পর থেকে এই বিশাল ফাঁকা বাড়িতে অদ্ভুত এবং অতিপ্রাকৃত সব ঘটনা ঘটতে শুরু করেছে। একদিন সারা তার গাড়িতে করে হাসপাতালে যাচ্ছিল, কোমায় থাকা স্বামীর সঙ্গে দেখা করতে। চারপাশের রাস্তাঘাট অদ্ভুত রকমের শান্ত। গাড়ি চালানোর সময় হঠাৎ রেয়ার ভিউ মিররে চোখ পড়তেই সবার রক্ত জল হয়ে যায়। সে দেখে গাড়ির পেছনের সিটে ঠিক তার ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে এক অন্ধকার ছায়ামূর্তি। ভালো করে তাকাতেই সে বুঝতে পারে ওটা আর কেউ নয়, তার নিজের স্বামী। ভয়ে সারা তৎক্ষণাৎ ব্রেক কষে পেছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। পুরো সিট ফাঁকা। এখন প্রশ্ন হলো, যদি এই অতিপ্রাকৃতিক ঘটনাগুলো শুধু মেয়ের মৃত্যুর শোকেই ঘটত, তাহলে স্বামী কেন বারবার এই ভয়ঙ্কর অবয়ব দেখা দিচ্ছে? হাসপাতালে পৌঁছে সারা তার স্বামীকে লাইফ সাপোর্টে শুয়ে থাকতে দেখে। গত 6 মাস ধরে সে এভাবেই নিথর হয়ে পড়ে আছে। সারা স্বামীকে দেখে সহানুভূতি অনুভব করার বদলে অদ্ভুত এক ঘৃণায় শিউরে ওঠে। তার মনে হতে থাকে, সেদিন যদি এই মানুষটা ড্রাইভ না করত, তাহলে আজ তার মেয়ে বেঁচে থাকত। ঠিক এই মুহূর্তে সেখানে উপস্থিত হয় সারার ননদ। তাদের সম্পর্ক কোনো দিনই স্বাভাবিক ছিল না। ভাইয়ের এই অবস্থার জন্য সে সরাসরি সারাকেই দায়ী করে বসে। সে সারাকে আঙুল তুলে বলে, আমি সব জানি, তুমি আমার ভাইয়ের সাথে কি করেছো। তুমিও ওর জীবন ধ্বংস করেছো। আসলে এই পরিবারের ফাইলটা অনেক পুরনো। বাইরে থেকে তারা একটা নিখুঁত সুখী পরিবারের মতো নাটক করলেও ভেতরের গল্পটা ছিল মারাত্মক বিষাক্ত। এক জন্মদিনে পার্টির রাতে স্বামী স্ত্রীর মধ্যে চরম অশান্তি শুরু হয়। সারা সন্দেহ করে যে তার স্বামী
নিজের পার্সোনাল সেক্রেটারির সাথে সম্পর্কে জড়িয়েছে। স্বামী নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে যখন ব্যর্থ হয়, তখন সারা রাগের মাথায় সরাসরি ডিভোর্স চেয়ে বসে। শুধু তাই নয়, সারা হুমকি দেয় যে স্বামীর এই রাগী এবং হিংস্র আচরণের সমস্ত প্রমাণ তার মোবাইলে রেকর্ড করা আছে। আদালতে গেলে স্বামী তার বাড়ি এবং সন্তানদের কাস্টাডি সব কিছুই হারাবে। এই কথা শুনে স্বামী তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে কোনোভাবেই নিজের সন্তানদের হারাতে রাজি ছিল না। রাগের বশবর্তী হয়ে সে সারার হাত থেকে মোবাইল কেড়ে নেয় এবং একটি ছোট হাতুড়ি খুঁজতে শুরু করে। সে এমন একটা ভয়ঙ্কর কিছু করার পরিকল্পনা করে যার পরে কেউ আর এই পরিবারকে ভাঙতে পারবে না। এই কাস্টাডি ছিনিয়ে নেওয়ার ভয়ঙ্কর ঝগড়ার কারণেই ননদ সারাকে এত ঘৃণা করত। বর্তমান সময়ে ফিরে আসি। ননদের সাথে এই তিক্ত কথার পর সারা একা থাকার জন্য শহরের বাইরে এক নির্জন জায়গায় গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু সেখানেও নিস্তার নেই। গাড়ির কাছে আবার ফুটে ওঠে স্বামীর সেই অশরীরী প্রতিবিম্ব। রাত নেমে আসে। বাড়িতে সারা, তার ছেলে এবং মা ডাইনিং টেবিলে বসে আছে। ছেলেটা একদম চুপচাপ। ঠাকুমা যখন তাকে বকে কিছু জিজ্ঞাসা করেন, তখন ছেলেটা এমন এক কথা বলে যা শুনে সবার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। ছেলেটি ধীর গলায় বলে, বাবা তো এতক্ষণ আমার সাথেই ছিল, অথচ বাবা হাসপাতালে কোমায়। ছেলে জানায় বাবা স্বপ্নে এসে তাকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল। ছেলের ঘরে যাওয়ার পর সারা যখন সিঁড়ির কাছে দাঁড়ায়, তখন সে স্পষ্ট দেখতে পায় অন্ধকার থেকে একটা কালো ছায়ামূর্তি সোজা তার মৃত মেয়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে সারা মেয়ের ঘরের দরজা খোলে। ভেতরের দৃশ্য দেখে তার গায়ের লোম খাড়া হয়ে যায়। মেয়ের খেলনাগুলো নিজে থেকেই হাওয়ায় ভাসছে আর ঘুরছে। সারা সেখান থেকে পালাতে চায়, কিন্তু সজোরে দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। সারা আবার নিজের আঙুল গোনে, 7টি আঙুল। সে বুঝতে পারে সে আবারও এক ভয়ঙ্কর লুপের মধ্যে আটকে গেছে। পরের দিন সারার মা বাড়িতে এক ওঝা বা এক্সরসিস্টকে ডেকে আনে। লোকটা জানায়, যখন মানুষ গভীর কোমায় থাকে তখন তাদের আত্মা শরীর ছেড়ে বাইরে ঘুরে বেড়ায়। সারার স্বামীর আত্মাই যে বাড়িতে এই ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে তাতে কোনো সন্দেহ নেই। রাতে সেই ওঝা মন্ত্র পড়তে শুরু করে। হঠাৎ চারপাশের পরিবেশ হিমশীতল হয়ে যায়। ঘরের আলোগুলো পাগলের মতো নিভতে আর জ্বলতে থাকে। জানালার কাচের ওপাশে ভেসে ওঠে মেয়ের সেই অন্ধকার অবয়ব। সারা দ্রুত নিজের হাত চেক করে। এবার 5টি আঙুলই আছে। তার মানে এটা কোনো স্বপ্ন নয়, সবটাই বাস্তবে ঘটছে। হঠাৎ ওঝার শরীরটা ধনুকের মতো বেঁকে যায়। তাকে সারার স্বামীর আত্মা ভর করেছে। ওঝার মুখ থেকে স্বামীর বিকৃত গলা বেরিয়ে আসে, আমি কোনো দিনও তোমাকে আমার ছেলে কেড়ে নিতে দেব না। কথা বলার পরই ওঝার হার্ট অ্যাটাক হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। সারা বুঝতে পারে এই অশরীরীর অত্যাচার থেকে বাঁচার একটাই উপায়। সে সোজা হাসপাতালে যায় এবং নিজের ইশারায় ডাক্তারকে দিয়ে স্বামীর অক্সিজেন সাপোর্ট চিরতরে বন্ধ করিয়ে দেয়। কিন্তু শান্তি কি মেলে? রাত হতেই সারা দেখে তার স্বামী আবার ফিরে এসেছে। সে চোখের সামনে ছেলেকে কোলে তুলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সারা পাগলের মতো পেছনে ছুটতে থাকে। সিঁড়ির কাছে মায়ের সাথে তার ধাক্কা লাগে এবং মা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যান। পরের দিন পার্কে বসে সারা যখন আত্মীয়দের মায়ের মৃত্যুর খবর দিচ্ছিল, তখন তার চোখে মুখে এক গভীর অপরাধবোধ ফুটে ওঠে। আর এখানেই সিনেমার মূল গল্পটি আচমকা শেষ হয়ে যায়। কি ভাবছেন গল্পটা এখানেই শেষ? না বন্ধুরা, আসল টুইস্ট তো লুকিয়ে আছে এই শেষ দৃশ্যের গভীরে। চলুন রহস্যের পর্দা ফাঁস করা যাক। গল্প আমাদের আবার সেই ক্রিসমাসের রাতে নিয়ে যায়। সারা ডিনার টেবিলে সবার জন্য খাবার বানিয়েছিল।
যখন স্বামী ডিভোর্সের কথা শুনে রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন সে আসলে গাড়ি নিয়ে দূরে কোথাও যায়নি। স্বামী রাগ আর অপমানে ব্যালকনি বেয়ে আবার বাড়িতে ঢোকে এবং চুপি চুপি নিজের মেয়েকে সাথে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। কিন্তু সারা এসবের কিছুই জানতো না। আসল সত্য হলো, ডিভোর্স এবং রোজকার অশান্তি থেকে চিরতরে মুক্তি পেতে সারা ওই রাতের খাবারে মারাত্মক বিষ বা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তার উদ্দেশ্য ছিল শুধু স্বামীকে শেষ করা, কিন্তু সে স্বপ্নেও ভাবেনি যে স্বামী তার নিজের মেয়েকেও সাথে নিয়ে যাবে। রাস্তায় গাড়ি চালানোর সময় বিষের প্রভাবে স্বামীর চোখ বন্ধ হয়ে আসতে থাকে। সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে। এদিকে সারা যখন বুঝতে পারে যে মেয়ে ঘরে নেই, সে পাগলের মতো গাড়ি নিয়ে তাদের খুঁজতে বের হয়। সিনেমার একদম শেষ দৃশ্যে আমরা দেখি সারা তার নিজের ভাঙাচোরা গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে ধীরে ধীরে নিজের আঙুল তুলে দেখে এবার কোনো অস্বাভাবিকতা নেই, অর্থাৎ এটি স্বপ্ন নয়, এটাই চরম বাস্তব। আসলে ওই রাতে স্বামীকে খুঁজতে গিয়ে সারা নিজেই এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল। এতক্ষণ আমরা এই পুরো 12 মিনিটের গল্পে যা যা দেখলাম, সেই অদ্ভুত স্বপ্ন, স্বামীর অশরীরীর আত্মা, 7টি আঙুল, হাসপাতাল এবং মায়ের মৃত্যু, এর সব কিছুই ছিল দুর্ঘটনার পর মৃত্যুর আগে গভীর কোমায় থাকা সারার নিজের মস্তিষ্কে তৈরি হওয়া এক অন্তহীন লুপ। নিজের মেয়েকে ভুলবশত মেরে ফেলার যে চরম অপরাধবোধ, সেই অনুশোচনাই তার মনের ভেতরে এই ভয়ঙ্কর ভৌতিক দুনিয়া তৈরি করেছিল, যেখানে সে বারবার শাস্তি পাচ্ছিল। বন্ধুরা, একটা ভালো সাইকোলজিক্যাল হরর সিনেমার এটাই সবচেয়ে বড় সার্থকতা, যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সিট আঁকড়ে ধরে রাখতে বাধ্য করে। আজকের স্লিপ ওয়াকার সিনেমার এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক ও শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো হাড়হিম করা গল্পের সাথে। নিশিপথের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।